সুস্থ সংস্কৃতি বিকাশে দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সমাজে মানবিক মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি এবং ইতিবাচক চর্চা ছড়িয়ে দিতে সংবাদ মাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে হবে। বাংলাদেশ সাংবাদিক জোটের আয়োজনে শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং মূল্যবোধের সম্মিলিত প্রকাশই তার সংস্কৃতি। কিন্তু যদি সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতি, সহিংসতা, অসহিষ্ণুতা কিংবা বিভ্রান্তি দখল করে নেয়, তবে তার নেতিবাচক প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়ে। সাংবাদিক জোটের এই আলোচনা সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহার বন্ধ করে তার সুষম ব্যবহারের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। আমার মনে হয় সংস্কৃতি কর্মীকে সবসময় দল মতের ঊর্ধ্বে থাকতে হবে। ভালোকে ভালো যেমন বলতে হবে, খারাপকে খারাপ বলার সৎ সাহস থাকতে হবে। আমার মনে হয় সবাইকে শুধু সাংবাদিকতার দায়বদ্ধতা নয়, সুস্থ সংস্কৃতি চর্চা সাংবাদিকতার দায়বদ্ধতা আছে, যেমন তেমনি সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে। যেই সংস্কৃতির চর্চা আমরা এতদিন করে যেই সংস্কৃতিকে লালন করেছি, চর্চা করেছি, সেই সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায় এবং আপনারা সাংবাদিক বৃন্দ যদি সেটাকে আমলে না নেন, তাহলে আমার মনে হয় নিজেদের প্রতি অবিচার করবেন, আমাদের প্রতি অবিচার করবেন, বাংলাদেশের প্রতি অবিচার করবেন। বক্তারা আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, একটি জাতির সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনা গড়ে তোলারও অন্যতম শক্তিশালী হাতিয়ার। তথ্য প্রযুক্তির এই সময়ে অপতথ্য ও অপসংস্কৃতির বিস্তারের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য, নৈতিকতা এবং দেশীয় সংস্কৃতির চর্চা আরও জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। সংস্কৃতি হতে পারে কিন্তু দুই ধারার, একটা হচ্ছে শুদ্ধ সংস্কৃতি, একটা হচ্ছে অশুদ্ধ সংস্কৃতি। যে শিক্ষকদেরকে আমরা এখনো পা ছুঁয়ে সালাম করি যখন দেখা হয়, সেই শিক্ষকের গলার মধ্যে জুতার মালা ভরিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা অপসংস্কৃতির চর্চা। এটা একটা বিশাল ক্যানভাস। এই ক্যানভাসের সবারই উচিত যে আপনারা সুষ্ঠু এবং সুস্থ সংস্কৃতির চর্চা করুন, তাইলেই আপনাদের মানে আমাদের যে মূল যেটা আমরা অর্জন করতে চাই সেটা আমরা অর্জন করতে পারবো। আমি যা কিছু করছি এটাই কিন্তু সংস্কৃতি। ভালোটুকু ইবাদত আর মন্দটুকু শয়তানের কর্ম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান। সভায় দেশীয় নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, লোকজ ঐতিহ্য এবং নতুন প্রজন্মের সৃজনশীল উদ্যোগকে গণমাধ্যমে আরও বেশি আনার আহ্বান জানান তারা। আলোচনা শেষে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির মিলনায়তন। এমন উদ্যোগ সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে আরও কার্যকর সেতু বন্ধন তৈরি করবে বলে আশাবাদ আয়োজকদের। মেহেদী হাসান, ৭১, ঢাকা।